যে এই যে বায়োমেডিক্যাল ওয়েস্ট সেটা নিয়ে একটা বিরাট একটা র্যাকেট রয়েছে। ওই ওয়েস্টগুলোকে নিয়ে যাওয়া হয় চোরা বাজারে ওই সিরিঞ্জগুলোকে ধুয়ে টুয়ে আবার প্যাক করে দেয়া হয়। ব্লাড পাউচগুলো, সেই পাউচগুলো ফিরে আসে এবং সমস্ত গ্লাভস এই সবগুলো ফিরে আসে। সাংঘাতিক ব্যাপার। একটি ইংরেজি দৈনিক কাগজে একটা ছবি বেরোলো, বোধহয় প্রথম পাতাতেই। সেটা হচ্ছে আমাদের কলকাতার যে ময়লা ফেলে, জঞ্জাল ফেলে ধাপা, সেখানে হাত পা, গ্লাভস, সিরিঞ্জ এগুলো সব ছড়িয়ে আছে। সেই ছবিটা কাগজে বেরোলো। সরকারি হাসপাতালে 1000-1200 বেড, কিন্তু মাত্র 5 কেজি 10 কেজি বায়োমেডিক্যাল ওয়েস্ট হচ্ছে। আমি কোর্টকে বললাম সেটা, যে এত কম কি করে হয়? অন্তত একটা পেশেন্টের জন্য তো দিনে তার যার পুরো চিকিৎসা হচ্ছে, তাতে অন্তত 500 গ্রাম না হোক 400 থেকে 500 গ্রাম তো হওয়া উচিত। এত কম কেন হচ্ছে? কোর্টও সেটা প্রশ্ন তুলেছিল। ওই যে বায়োমেডিক্যাল ওয়েস্টগুলো বা ওই যে লিকুইড ওয়েস্টগুলো যে ঠিক মতো শোধন না করে ফেলা হচ্ছে, সেটা একটা বিরাট জল দূষণ করছে এবং বাতাসের দূষণ করছে, মাটির নিচের জল নষ্ট হচ্ছে। সুতরাং একদিকে হচ্ছে পরিবেশ দূষণ, আরেকদিকে হচ্ছে শরীরের দূষণ। স্লোগান ছেলেবেলার, মানে 65 বছর আগে, গরিবের ডাক্তার ভগবান। এখন আমি দেখছি গরিবের ডাক্তার শুধু নয়, গরিবের রক্ষাকর্তাই হচ্ছে ভগবান। সবটাই ভগবানের হাতে। এটা কি স্বাস্থ্য ব্যবস্থা? এটা কি সুষ্ঠু স্বাস্থ্য পরিষেবা? শুভায়ু ভব। 1998 সাল, মানে 26 বছর আগে, 26-এরও বেশি, খুব সম্ভবত ফেব্রুয়ারি মাস, একটি ইংরেজি দৈনিক কাগজে একটা ছবি বেরোলো, বোধহয় প্রথম পাতাতেই। সেটা হচ্ছে আমাদের কলকাতার যে ময়লা ফেলে, জঞ্জাল ফেলে ধাপা, সেখানে হাত পা, গ্লাভস, সিরিঞ্জ এগুলো সব ছড়িয়ে আছে। সেই ছবিটা কাগজে বেরোলো। আমাদের গ্রিন বেঞ্চে মামলাটা হচ্ছে, মানে অন্য মামলা। জাস্টিস ভগবতী প্রসাদ ব্যানার্জি, তিনি প্রিসাইডিং জাজ। তিনি বললেন যে তুমি দেখেছো এরকম কাগজে বেরিয়েছে? হ্যাঁ। এটা তো করতে, তুমি যে দেখে এসো যে সত্যি সত্যি ব্যাপারটা কি। তো দেখা গেল ওখানে গিয়ে, মানে আমি যাওয়ার আগেই সেটা প্রকাশিত হলো যে হিউম্যান, মানে ওয়েস্ট আর কি, মানে হিউম্যান ওয়েস্ট নয়, এটা হচ্ছে যে চিকিৎসার সংক্রান্ত যে সমস্ত বর্জ্য বেরোয়, যেমন ইঞ্জেকশনের সিরিঞ্জ, গ্লাভস, তারপরে তুলো, তারপরে রক্ত দেওয়ার সেই পাউচগুলো বা টিউব, এইগুলো সব, এবং যখন অপারেশন করে কোনো কিছু অঙ্গ ছেদ হয়, সেই জিনিসগুলো ওখানে ফেলা আছে বা ফেলা ছিল। এই ওয়েস্টটাকে বলে বায়োমেডিক্যাল ওয়েস্ট, মানে মেডিকেল চিকিৎসা সংক্রান্ত যে সমস্ত বর্জ্য, কঠিন বর্জ্য, তরল বর্জ্য হয়। তো সেইটা গিয়ে ছবি টবি তুলে এবং কোর্টও মামলাটা নিজেই রুজু করলো, আমাকে এমাইকাস করি আদালত বান্ধব হিসেবে নিয়োগ করলো। মামলা চলছে। তখন যে ক্লিনিক্যাল ওয়েস্ট, এই যে বিভিন্ন রক্ত নেয় বা যারা প্যাথোলজিক্যাল আরো অন্য অর্গানাইজেশন আছে, তাদের ওখানে যে বর্জ্যগুলো করে, সেটাও কিন্তু মেডিকেল ওয়েস্ট। তো কনসেপ্টটাই ছিল না। 98 সালের ফেব্রুয়ারি খুব সম্ভবত, এক্সাক্ট ডেটটা বলতে পারবো না। তো কোর্ট নির্দেশ দেওয়ার পর এগুলো নেটওয়ার্কের মধ্যে আসতে লাগলো। সব হাসপাতাল, তারপরে নার্সিংহোম, তারপরে প্যাথোলজিক্যাল, বায়োলজিক্যাল যেসব যে ইনস্টিটিউটগুলো আছে, সেগুলোকে সব এর মধ্যে আনা হলো যে তোমরা ঠিক মতো এগুলোকে সংগ্রহ করবে এবং আলাদাভাবে এটাকে তারা করবে, মানে শোধন করবে বা আলাদাভাবে সেটাকে রাখবে। এবার আইনটা তৈরি হলো আগস্ট মাসে, মাস 6-7 বাদে, জুলাই না আগস্ট এরকম হবে, ওই সালে 1998-তে। এবং তাতে বলা হলো যে এই যে বায়োমেডিক্যাল ওয়েস্ট কালেকশন করতে হবে ঠিক মতো, মানে অনেক ওয়েস্টের সাথে মিশে থাকলে তো চলবে না, সেই জন্য তার কালেকশন, সেগ্রিগেশন, তাকে আলাদা করতে হবে। আলাদা করার পর তারপরে স্টোরেজ, যখন ব্যাগ আছে, কালো, হলদে, লাল এরকম সব ব্যাগ আছে, এক একটা ইসের এক এক রকম ব্যাগে থাকবে। তারপরে সেটাকে নিয়ে যেতে হবে যেখানে এটাকে করা হবে, ডিসপোজ অফ করা হবে। তো এই প্রসেসটা তারা আইনের আওতায় নিয়ে এলো। খুব ভালো কথা, হচ্ছে মামলা। আমিও দেখছি যে কোথায় কত বায়োমেডিক্যাল হয়েছে। দেখছি যে সরকারি হাসপাতালে 1000-1200 বেড, কিন্তু
মাত্র 5 কেজি 10 কেজি বায়োমেডিক্যাল ওয়েস্ট হচ্ছে। আমি কোর্টকে বললাম সেটা, যে এত কম কি করে হয়? অন্তত একটা পেশেন্টের জন্য তো দিনে তার যার পুরো চিকিৎসা হচ্ছে তাতে অন্তত 500 গ্রাম না হোক 400 থেকে 500 গ্রাম তো হওয়া উচিত, এত কম কেন হচ্ছে? কোর্টও সেটা প্রশ্ন তুলেছিল। এখন যে প্রশ্নটা যে তখন করেছিলাম, আমি তো কমার্সের ফেল মার্কার লোক, আমার তো এগুলো জানার কথাও নয়, কিন্তু আমার কমন সেন্সে আমি এটা তুলেছিলাম। এবার এই তিলোত্তমা কাণ্ডের পর যেটা মানে বলবো যে জনসমক্ষে এলো, যেটা আমার সমক্ষে ছিল, যে এই যে বায়োমেডিক্যাল ওয়েস্ট সেটা নিয়ে একটা বিরাট একটা র্যাকেট রয়েছে। ওই ওয়েস্টগুলোকে নিয়ে যাওয়া হয় চোরা বাজারে ওই সিরিঞ্জগুলো ওগুলোকে ধুয়ে টুয়ে আবার প্যাক করে দেয়া হয়, ব্লাড পাউচগুলো সেই পাউচগুলো ফিরে আসে, এবং সমস্ত গ্লাভস এই সবগুলো ফিরে আসে। সাংঘাতিক ব্যাপার। তখন আমি অতটা বুঝিনি, কিন্তু আন্দাজ করেছিলাম যে বায়োমেডিক্যাল ওয়েস্টে পুরোটা দেখানো হচ্ছে না, কিন্তু এটা যে পাইরেসি যেতে মানে গ্রে মার্কেটে চলে যাচ্ছে, যে এটা আবার ওটা মানুষের কাছে ফিরে আসছে, সেটা তখন আমি কিন্তু আন্দাজ করতে পারিনি। এবার এই বায়োমেডিক্যাল ওয়েস্ট ঠিকঠাক মতো হচ্ছে না দেখে একটা পরিবেশ আদালতে, জাতীয় পরিবেশ আদালতে একটা মামলা হলো। একজন অ্যাডভোকেট, আমার খুব পরিচিত, এখন একটু অসুস্থ আছেন, তিনি, সুব্রত মুখার্জির নাম, তিনি মামলাটা করলেন। তিনি আমাকে বললেন, আমিও তাকে একটুখানি বলে দিলাম কিভাবে কি হবে। সেই মামলাতে করলেন এবং সেই মামলাটা 2021-এর জুলাই মাসে ডিসপোজ অফ হলো, এবং কোর্ট বলল যে এনভায়রনমেন্টাল কম্পেনসেশন, যে এতদিন যে পরিবেশের ক্ষতি হয়েছে এগুলো ঠিকঠাক মতো হয়নি বলে তার একটা ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে, ইন্ডিভিজুয়াল নয়। যেমন অনেকে জানেন যে এই যে আমাদের সলিড ওয়েস্ট আর লিকুইড ওয়েস্টের জন্য আমাদের রাজ্য সরকারকে 3,500 কোটি টাকা এনভায়রনমেন্টাল কম্পেনসেশন তাদেরকে একটা ফান্ড করতে হয়েছে। তো সেই ফান্ডটা এখানে এনভায়রনমেন্টাল কম্পেনসেশন বলে তাকে, সেটা করতে হবে। এবং আরো বললো যে সরকারি হাসপাতালগুলিতে ইটিপি, এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট, ওদের যে তরল বর্জ্যটা বেরোবে, ওই যে যেটা বললাম সেগ্রিগেশন এবং আলাদা করে রাখা, আলাদা করে নিয়ে যাওয়া, সেটা তো সলিড ওয়েস্টটা, কিন্তু লিকুইড ওয়েস্টটা তো বেরোয়। প্রসূতি যেখানে হয়, মায়েদের মানে যেখানে সন্তান জন্ম নেয়, বা আরো অনেক কিছু ধোয়াধুয়ি করে, সে রক্ত খারাপ জিনিসগুলো সব তো বেরোয়, সেগুলো তো লিকুইড। সেটাকে এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট, মানে যেগুলো বেরোচ্ছে সেটাকে শোধন করে ফেলতে হবে, এমনি নর্দমায় ফেলা যাবে না, এটা বললো। এবং প্রপার এই সলিড ওয়েস্ট, এই বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট করতে হবে। কিন্তু তা হচ্ছে না, যে সেটার প্রমাণ হলো যে ঠিকমতো হচ্ছে না বলেই এই 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 গ্রে মার্কেটে এই ব্যাপারগুলো হচ্ছে। এবং এখানে এই যে হচ্ছে না, এটা তো কাগজ লিখলো, আমরা আন্দাজ করলাম, সাধারণ মানুষ ভাবলো। এবার আমি পলিউশন কন্ট্রোল বোর্ড রাজ্যের, তারা একটা অ্যানুয়াল রিপোর্ট দেয় কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে। সেই অ্যানুয়াল রিপোর্ট যেটা 2023-এর, সেইটা আমরা দেখলাম 2024-এ তারা সাবমিট করেছে। সেখানে বলছে যে রাজ্যে যত হাসপাতাল নার্সিংহোম আছে তার টোটাল বেড হচ্ছে 1,68,323। তা 1,68,323টা বেড আছে আমাদের রাজ্যে যত হাসপাতাল নার্সিংহোম। এবং সরকারি হাসপাতালে আমরা জানি, যারা যান বা যেতেন মাঝে সাঝে, তারাও জানেন যে খুব ইমার্জেন্সির সময় বা জেনারেল ওয়ার্ডে একটা বেডেতে 2টো পেশেন্টও থাকে, এত চাপ পড়ে হাসপাতালগুলোর ওপর। সুতরাং এই যে 1,68,000 যেটা বলছে, যে 1 লক্ষ অন্তত 75,000 কি 2 লক্ষের কাছাকাছি হয়ে যাবে বেডের পেশেন্ট। এখন পার পেশেন্ট তো ওই বায়োমেডিক্যাল ওয়েস্টটা হবে। তো তাতে খুব ইন্টারেস্টিংলি ওরা যখন এই বায়োমেডিক্যাল ওয়েস্টের কথাটা যখন উঠছে, তখন আরো বলতে হবে যে শুধু যে হাসপাতাল আর নার্সিংহোমে বেড রয়েছে সেখানেই হবে তা নয়, অনেক আউটপেশেন্ট ডিপার্টমেন্ট আছে, মানে আউটডোর যেটাকে আমরা বলি। আউটডোরে তো হাজার হাজার রোগী আসে, পিজি হাসপাতাল বা মেডিকেল কলেজ বা এনআরএস বা অন্য যেসব সরকারি হাসপাতাল, সেখানে হাজার হাজার রোগী, এবং তাদের যে চিকিৎসা করে যে এইগুলো বেরোয়, সেটাও তো বায়োমেডিক্যাল ওয়েস্ট। সুতরাং এই 1,68,000 বেড, সেটা 1,75,000 বা 1,80,000 পেশেন্ট, এবং এই ওপিডি, তারপরে মোবাইল মেডিকেল ক্যাম্প হয়, বিভিন্ন জায়গায় যে মেডিকেল ক্যাম্প করে তাদের হেলথ চেক আপ করা হয়, তাতে অনেক রকম রক্ত নেওয়া হয় এবং সেটা পরীক্ষা করা হয়, এবং তার অনেক কিছু ওয়েস্ট বেরোয়, সেটা আছে। তারপরে ব্লাড ব্যাঙ্কগুলো আছে, রক্ত দান শিবিরগুলো হয়,
সেখানে অনেক ওয়েস্ট বেরোয়। তারপরে আছে ভেটেরিনারি হসপিটাল, ডায়াগনস্টিক সেন্টারগুলো তো আছেই। তা সব মিলিয়ে কিন্তু রাজ্যে অনেক অনেক ওয়েস্ট বেরোবে, কিন্তু কতটা ওয়েস্ট বেরোচ্ছে জানেন? মানুষ চমকে উঠবে শুনলে পরে। 1,68,323টা বেড রয়েছে ঘোষিত, কিন্তু পেশেন্ট আছে অনেক বেশি, এবং আউটডোর পেশেন্ট রয়েছে আরো অনেক জায়গা থেকে আসবে, কিন্তু এই বেড থেকে মাত্র 35,000 রোজ 35,603 কেজি সলিড ওয়েস্ট বেরোচ্ছে বা বায়োমেডিকেল ওয়েস্ট বেরোচ্ছে। অবিশ্বাস্য। এবং সেটা কি আমার কথা নয় বা খবরের কাগজে সেটা রিপোর্ট নয়, সেটা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে আইন মেনে যে রিপোর্টটা পাঠাতে হয় প্রত্যেক বছরে, সেই বছরের হিসেব এবং পার ডে হিসেব তারা দিয়েছেন। এবং সব শুদ্ধ হচ্ছে মাত্র 43,000, অন্তত হওয়া উচিত এটা 75,000 কেজি। কি করে এত কম? ওই যে কম ব্যাপারটা, সেটা চলে যাচ্ছে গ্রে মার্কেটে। এবং এখানে আরেকটা সরকারি রিপোর্ট, সেটা হচ্ছে ক্যাগ বলে, কন্ট্রোলার এন্ড অডিটর জেনারেল, মানে অডিটর, সরকারি যারা অডিট করে, আমি নিজে অডিট প্রফেশনাল লোক, তারা একটা রিপোর্ট দিয়েছেন 2013 থেকে 18, 5 বছর পিরিয়ড সাইকেলে তারা অডিটটা করেন। সেই রিপোর্টটা আসছে 2020-তে। সেই রিপোর্টে ক্যাগ বলেছে, মানে কন্ট্রোলার এন্ড অডিটর জেনারেল, সরকারি অডিটররা বলেছে যে এইখানে একদম যা দেখানো হচ্ছে সেটা খুবই কম, এবং ইচ্ছে করে কম দেখানো এবং কম পরিশোধন করা হচ্ছে, তারা বলছে তাদের রিপোর্টে। সুতরাং এই যে স্বাস্থ্য পরিষেবার জন্য যে জিনিসগুলো লাগে, আমাদের ইঞ্জেকশন দিতে হয়, ব্লাড নিতে হয়, বা কাউকে ব্লাড দিতে হয়, বা আরো যেসবগুলো, সেগুলো যদি ওইরকম নোংরা জিনিসগুলো মানুষ ব্যবহার করে অজান্তে, তাহলে পরে অনেক ইনফেকশাস ডিজিজ হবে, এবং অনেক এমন অসুখ হবে যে ডাক্তাররা সেটা ধরতেই পারবে না, টাইমলি ধরতে পারবে না, এবং ধরতে পারবেই না, হয়তো সময় মতো ধরতে পারার দূরের কথা। তো তাতে এই যে একটা চিকিৎসা বিভ্রাট, স্বাস্থ্য বিভ্রাট এবং পরিবেশ দূষণ, ওই যে বায়োমেডিক্যাল ওয়েস্টগুলো বা ওই যে লিকুইড ওয়েস্টগুলো যে ঠিক মতো শোধন না করে ফেলা হচ্ছে, সেটা একটা বিরাট জল দূষণ করছে এবং বাতাসের দূষণ করছে, মাটির নিচের জল নষ্ট হচ্ছে। সুতরাং একদিকে হচ্ছে পরিবেশ দূষণ, আরেকদিকে হচ্ছে শরীরের দূষণ। আমার একটা স্লোগান ছেলেবেলার, মানে 65 বছর আগে, গরিবের ডাক্তার ভগবান। এখন আমি দেখছি গরিবের ডাক্তার শুধু নয়, গরিবের রক্ষাকর্তাই হচ্ছে ভগবান। সবটাই ভগবানের হাতে। এটা কি স্বাস্থ্য ব্যবস্থা? এটা কি সুষ্ঠু স্বাস্থ্য পরিষেবা? আমাদের এটা মনে রাখতে হবে, এখানে ব্যবস্থা নিতে হবে যাতে। এবং আরো একটা জিনিস আমি এখানে বলতে চাই, যখন আপনারা এই ধরনের স্বাস্থ্য সংক্রান্ত কোনো জিনিস ব্যবহার করবেন, ভালো জায়গা থেকে কিনবেন। ওই যে যারা রক্ত নিতে আসছে তারা যেটাগুলো, সেটা নয়। ওগুলো কি করে, একটু ধোয়া মোছা করে ভালো করে প্যাক করে নিয়ে আসে, বুঝবেন কি করে? সুতরাং ভালো জায়গা থেকে কিনে যেন আনা হয়, বা আপনারা নিজেরা কিনে দেবেন। এই ব্যাপারটা সচেতন হতে হবে এবং প্রশাসনকে তৎপর হতে হবে। কেন? যেখানে অন্তত প্রায় 70-75 হাজার কেজি হচ্ছে, সেখানে 35,000 কেজি। এর জন্য একটা কিন্তু আমি রেমিডি, যেহেতু আমি অডিট প্রফেশনাল লোক, যেসব জায়গাতে বায়োমেডিক্যাল ওয়েস্ট জেনারেট করা হয় বা হয়, তারা একটা হলফনামা দিয়ে বলবে। হলফনামা দিয়ে বলার অর্থ হচ্ছে যে তারা একদম শিওর এবং আইনের কাছে তারা এটা বলছে। হলফনামা দিয়ে, মানে এফিডেভিট করে তারা কর্তৃপক্ষের কাছে জমা দেবে যে এত কেজি। ওই যে সাবপ্রেস করে এখানে তো বলছে সন্দীপ ঘোষ বলে, যে আরজি করের যে যিনি প্রধান ছিলেন, তিনি নাকি এই করে বাংলাদেশে এক্সপোর্ট হতো। তো এই ব্যাপারটাকে বন্ধ করার জন্য ওই সন্দীপ ঘোষকে বা সন্দীপ ঘোষের মতো, মানে যারা চিফ অফিসার, যারা মূল কার্যকারী ব্যক্তিত্ব, তারা একটা হলফনামা দিয়ে বলবে যে আমার এখানে এত কেজি জেনারেট করেছে, এবং সেটার একটা অডিট হবে। এই ব্যবস্থা যদি না হয়, প্রশাসন যদি তৎপর না হয়, এবং মানুষ যদি এই ব্যাপারটাতে একদম নির্বিকার থাকেন, তাহলে কিন্তু এই স্বাস্থ্য এবং পরিবেশ দুটো পরিষেবাই কিন্তু বিঘ্নিত হবে। আমরা মৃত্যুর দিকে খুব তাড়াতাড়ি চলে যাব। নমস্কার, ভালো থাকবেন, ভালো রাখুন।